70 গ্রাম ব্রাউন সুগার সহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করল নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম স্বপ্না বেগম। সে নকশালবাড়ির খালবস্তির বাসিন্দা। মাদক হাত বদল করতে আসলে খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই মহিলাকে। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর পরিপ্রেক্ষিতে গত 28শে ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় পূর্ব মেদিনীপুর জেলার বিচারাধীন এবং বাতিলের তালিকায় থাকা ব্যক্তিদের ভোটার লিস্টে অন্তর্ভুক্তির দাবিতে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ অভিযান কর্মসূচি করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের সরাইহাট এলাকায় পৌরসভার উদ্যোগে বসানো হলো সমাজ সংস্কারক রানী রাসমণির স্থাপত্য মূর্তি। বৃহস্পতিবার বুনিয়াদপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের সরাইহাট এলাকায় হাটের প্রবেশ পথের মুখে এই মূর্তির উন্মোচন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। ফিতে কেটে মূর্তির উন্মোচন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন সমীর সরকার, ভাইস চেয়ারপারসন টিঙ্কু পাল কুন্ডু সহ অন্যান্যরা। ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর পরিচালনা এবং গঙ্গারামপুর হাই স্কুলের সহযোগিতায় বৃহস্পতিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দক্ষিণ দিনাজপুর জেলা স্তরের 32তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন গঙ্গারামপুর স্টেডিয়ামে পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর দক্ষিণ দিনাজপুর জেলার সেক্রেটারি শুভজিৎ মিশ্র, গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপক কুমার জানা সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 51টি ইভেন্টে মোট 242 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বৈধ ভোটারদের নাম বিচারাধীন রেখে নির্বাচন নয়, এই দাবিতে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরে গণ অবস্থান বিক্ষোভ হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির। এদিন এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি মোস্তাক আলম, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী সহ অন্যান্যরা। করণদিঘি ব্লকের কুইতর গ্রাম থেকে এলাকার 3টি সুস্বাস্থ্য কেন্দ্রে নির্মাণ কাজের উদ্বোধন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের প্রত্যন্ত এলাকায় নাকল, কুইতর এবং টেমরপুর গ্রামে 3টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো।